বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতার ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সবার আগে বলে দিই আজকে পৌষ সংক্রান্তি, তো হ্যাপি পৌষ সংক্রান্তি সবাইকে জানাই শুভেচ্ছা। তো আজকে আমি বানাবো পিঠে, কুলি পিঠে বানাবো। অনেক আগে দেখেছো আমি চুষি পিঠে বানিয়েছি, তেল পিঠে বানিয়েছি। আজকে বানাবো আমি কুলি পিঠে। তো কুলি পিঠে কি বানাতে কি লাগবে, কীরকম কী করে বানাচ্ছি তোমাদেরকে ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি কুলি পিঠেটা বানাবো হলেও কাঁচা গোল্লা দিয়ে। বাবাকে বলেছি কাঁচা গোল্লাটা নিয়ে আসো, তো নিয়ে এসছি। আমি বানাচ্ছি এখন। কড়াইতে দুধ দিয়ে দিয়েছি হাঁড়িতে। দেখো হাঁড়িতে দুধ দিয়ে দিয়েছি প্রায় 2 কিলো দুধ। এর মধ্যে এখন হালকা আছে। এখানে দেখতে পাচ্ছ কাঁচা গোল্লা রয়েছে, দেখালাম তোমাদেরকে। আর এই পাশে দুধ রয়েছে। এই দুধটা চালের গুঁড়ি গরম হবে ততক্ষণে আমি আটার ডোটা বানিয়ে নিই। চালের গুঁড়ি পুলিটা বানাবো। তার কিভাবে কি বানাবো দেখতে পাচ্ছ। চালের জলটা ফুটে এসছে, গরম হয়ে এসছে। তারপরে তোমার দাদা চালের গুঁড়িটা দিচ্ছে আর আমি নাড়িয়ে তত একটা শক্ত ডো তৈরি করবো যাতে ভালো সুন্দর ওটা ডোটা ভালো হয়। যত তাড়াতাড়ি ঘোরাবেন তত তাড়াতাড়ি একটা আটার ডো হয়ে আসবে। ভালো সুন্দর মাখানো যাতে হয়ে যায়, যাতে অসুবিধা না হয়, কোনো ভেঙে যাতে যায়। ওই জন্য আমি ভালো তাড়াতাড়ি করে মেখে নেব। যেরকম হয় না, যেরকম ময়দা যত জল দিয়ে বা যত মাখবে তত নরম হবে। গাইস আমি দেখতে পাচ্ছি খুন্তির নিচের সাইডটা দিয়ে আমি ঘুরে যাচ্ছি, বাট এটা মাখা হচ্ছে না। আমি এটাকে এখন কেকে নেব। কেকে নিয়ে তারপরে আমি ভালো করে ঘুরবো আর কি। কিছু হচ্ছে না, অসুবিধা হচ্ছে এত ভারী পড়ে আছে। তোমার জামাইবু খালি তোমার দাদা খালি ঢেলেই যাচ্ছে। একটা কাজ বললে ঠিক মতন হবে না, করতে পারবে না। এটা কি বলেন তো, একজন মানুষ লাগে সাথে, বিশেষ করে পিঠে বানাতে গেলে। কারণ এই যখন দেখতে পাচ্ছ পিছনে খুন্তির চওড়া ভাগটা নিয়েছি। এইভাবে না করলে ভালো হচ্ছে না। দেখতে পাচ্ছ কিরকম ভাবে মাখানো হচ্ছে। এটা এইভাবে ভালো সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যত মাখবে তত আরো ভালো ডো তৈরি হবে আর পিঠেটাও তোমার ভালো হবে। তোমার দাদা ননস্টপ গুঁড়ো দিয়েই যাচ্ছে, যে দেখছে ও নাড়াতে পারছে না, তাও ননস্টপ দিয়ে যাচ্ছে। কারণ এতে আরো গুঁড়ো লাগবে আর কি। যখন মাখবে তখনই আরো লাগবে। এখন এটাকে একটু ঠান্ডা হতে হবে, তারপরে আমি হাত দিয়ে মাখবো। এরকম নাড়াচাড়া দেবো। গ্যাসের পরে রয়েছে 2 মিনিট। এদিকে আমি তো ফ্রেন্ডস এখানে আমি এখন গুড় দিয়ে দেবো। আগেও গুড় দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়েছে। আমি অতটা এটা গুড়েরই নোংরা, অতটা কি বলে এটা খারাপও না, আবার এদিকে কিছু অসুবিধাও হয় না খেলে। তো দেখতে পাচ্ছ দুধের কালারই চেঞ্জ হয়ে এসছে, একটা কিরকম কালার হয়ে এসছে। কি সুন্দর দুধে আলতা কালার, কি সুন্দর লাগছে। তো এটা ভালো করে একটু দুধটা গরম করে নিতে হবে। তারপরে ততক্ষণে আমি এদিকে এগুলো বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই যে এটা হাতে করেছি আমি, ওই জন্য এরকম মোটা হয়েছে। আর এটা আমি কাঁচা গোল্লা নিয়ে নিয়েছি। আর এটা দেখতে পাবেন এরকমভাবে হাত দিয়ে বন্ধ করে নিতে হবে। এরকম করে বন্ধ করে নিতে হবে, কারণ এইবার এগুলো বড় হয়ে গেছে আমার কড়াটা। গাইস দেখতে পাচ্ছ গুলি পিঠেটা আমি বড় করেছি যাতে চৌকো একটা শেপ দিতে পারি। আমি যাতে পাটিসাপটার শেপটা করবো বলে আমি এরকম বড় করে দিয়েছি।
আর যে যেরকম শেপ পারো, যেরকম ডিজাইন পারো সে সেরকম করবেন। তো গাইস দেখতে হচ্ছে এখানে কত সুন্দর করে মানে বানিয়ে নিয়েছি পুলি পিঠেগুলো। ভালো করে জুম করে দেখাই তোমাকে। বানিয়ে নিয়েছি কত সুন্দর করে। অ্যান্ড এখন এই যে গুড় দেখতে পাচ্ছি এখানে রয়েছে, এই মধ্যে আমি দিয়ে দেবো। একটু গরম হয়ে এসছে। আচ্ছা, এখানে এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি দিয়ে দিয়েছি, আর এখন নাড়ার করে নাড়া দেবো। আর 10টা মিনিট পর মানে কমসে কম 15 মিনিট লেগেছে আমার এটা রান্না হতে হতে। তো আর 10 মিনিট রাখবো। 10 মিনিট রেখে তারপরে দেখতে হচ্ছে ফাইনালি এটার লুক কত সুন্দর লাগছে আর কি দেখতে। আর এখন বানিয়ে নিয়েছি, আর কালকে সকালে খাবো, কারণ ভালো লাগবে কালকে সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আর তার মধ্যে পিঠে কোনো কথাই নেই, সুন্দর লাগছে দেখতে হচ্ছে। এক হাঁড়ি বানিয়েছি, আর তার মধ্যে আরও চালের গুঁড়ো ছিল। আর চলে এসছে পিঠে খাওয়ার পার্টি। ওর এসে গাইজ আজকে পিঠে বানিয়েছি আমরা, কালকে সকালে খাবো। বাসি পিঠে খেতে আমার তো খুব ভালো লাগে, আর তোমরা জানোই তো। অ্যান্ড সকালবেলা দেখতে পাচ্ছি আমি এখন ভাই বলছে যে দিদি আমাদেরকে পিঠে বানালি, তো আমাদেরকে খাওয়াবি না? তো দেখতে পাচ্ছি এখানে পিঠে আমি প্লেটে নিয়ে নিয়েছি, আর একটা বের করছে তোমাদেরকে, ওকে আর একটা দেবো বলে বলছে ভালো দেখে দিস। দেখ ভাই আমি যেরকম বানিয়েছি সেরকমই তো দেবো তোদের। তো দেখতে পাচ্ছি পিঠের কালারটা আগে মানে রাত্রেবেলা যেরকম দেখেছিল তার থেকেও আরও সুন্দর এসছে। ফ্রেন্ডস এখন ভাই বলছে দিদি এবার নিয়ে আয়। আমি আর মানে কি বলে না খেয়ে থাকতে পারছি না। তো এখন ওকে নিয়ে দিতে যাব, যে চল আসছি আমি তোকে, মানে এখন তুই খাবি। ও ভিডিও করছি বলে লজ্জাতে মুখ ঢেকে নিয়েছে। বলছে আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছিস কেন, আমার এমনি লজ্জা করছে, আর তুই এসছিস ক্যামেরা নিয়ে। বলছি যে তুই ফ্রেন্ডসদের খেয়ে বল কেমন কি বানিয়েছি আমি, কেমন হয়েছে। তো ফ্রেন্ডস আমার ভাই আমাদের বাড়ি যেটা রান্না হবে ওকে দিয়ে টেস্ট করাবে, মানে ও এমনই মানে ছেলে, ওর টেস্টই না হলে ও খেতে ইচ্ছা করে না। আর ও এমনই ও ধরে নিতে পারে যে এটা টেস্ট হয়েছে, বুঝলেন। তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবে। পাশে থাকা বেল আইকনটা অল প্রেস সেট করে রাখবে, যাতে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।